নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে মাছের ডিমের অপূর্ব এক রেসিপি। গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার নেই। এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিয়ে বানাতে পারো, আর খেতে হবে ভীষণ সুস্বাদু। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু একদম খুবই সামান্য মশলা দেব, আর একদম ঘরে থাকা কয়েকটা মশলা এতে অ্যাড করব, যাতে রেসিপিটা চটজলদি তোমরা সবাই বানিয়ে নিতে পারো। প্রথমেই দেখো, এখানে আমি সজনে ডাঁটা কেটে নিচ্ছি। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, তবে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডাঁটার ব্যবহার করতে পারো। লাউ ডাঁটাও দিতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো ডাঁটা। সজনে ডাঁটার আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে ডাঁটাগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি আলু, পটল, কুঁদরি, একটা টমেটো, আর কয়েকটা রয়েছে কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারো। হাতের কাছে যদি অনেক ধরনের সবজি থাকে তাহলে তাই দিও, আর হাতের কাছে যদি অল্প দু একটা সবজি থাকে সেটা দিয়েও তোমরা রেসিপিটা বানিয়ে নিও। আলু বা ডাঁটা দিয়েও বানাতে পারো, বা এর সাথে আরও বেগুন অ্যাড করতে পারো, যে কোনো কিছু দিতে পারো। এরপর এখানে মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, খুবই সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর মাছের ডিমটা খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব, যাতে খুব ভালোভাবে মশলাগুলো মাছের ডিমের সাথে মিশে যায়। মাছের ডিমটা মাখা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম, আর সর্ষের তেল থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করেছি। তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দিলাম মাছের ডিম। পুরোটা একসাথেই দিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো তোমরা চাইলে কিন্তু ছোট্ট ছোট্ট করে বড়া করেও রেসিপিটার সাথে অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় এইরকম যদি একটু ভেঙে রেসিপিটার সাথে মেশানো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। সুন্দরভাবে পুরো রেসিপিটার সাথে মাছের ডিম মিশে থাকে, রেসিপিটা অপূর্ব হয় খেতে। অনবরত নাড়াচাড়া করে দেখো মাছের ডিমটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, তবে একদম যে আমি গুঁড়ো করে ঝুরি করেছি সেটা না, অল্প অল্প গোটাও রয়েছে। ঠিক এইভাবে করে মাছের ডিমটা ভেজে নিও। এরপর মাছের ডিমটা তুলে রেখে দিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, আর এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে আমি সবজির পরিমাণটা বেশি নিয়েছি, এই জন্য তেলের পরিমাণটাও বেশি দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো কিছু ফোড়ন দিতে পারো, যেমন রাই, সর্ষে বা শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিতে পারো। তবে আজকে আমি রেসিপিটা একদম সিম্পল রাখছি, এই জন্য আর বেশি কিছু ফোড়নে দিলাম না। আমার পছন্দ মতো এই রেসিপিটার সাথে আমার মনে হয় এটুকু ফোড়নই যথেষ্ট। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তার কারণ সবজি ভাজতে ভাজতেই পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর আঁচটা একটু কমিয়ে নাড়াচাড়া করে সবজির থেকে লবণ দেওয়ার জন্য যেটুকু পরিমাণে জল বেরোবে জলটা শুকিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি লালচে রং ধরিয়েও ভাজবো না, তখন কিন্তু সজনে ডাঁটার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে, আর সজনে ডাঁটাটা একটু ছিপড়ে ছিপড়ে মতো হয়ে যাবে।
অনবরত নাড়াচাড়া করে করে দেখো তলার জলটা শুকিয়ে গেছে, যেটুকু জল বেরিয়েছিল সবজি থেকে। আর সবজির মধ্যে হালকা একটা রং ধরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে একদম কম আঁচে রেখে খুব ভালোভাবে মশলা আর সবজিটা কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু সবজিগুলো আলাদাভাবে একে একে ভেজে তুলে রেখে তারপরও মশলা ভেজে রেসিপিটা বানাতে পারো, তবে আমি একটু কম তেলের মধ্যে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি, এই জন্য কিন্তু এইভাবে রেসিপিটা বানাচ্ছি। আদা রসুনটা মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি আর প্রায় 6-8টার মতো কাঁচা পাকা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণটা দিয়ে নিও। এখানে কিন্তু এই লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল নেই, এই জন্য লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মশলা আর সবজি খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর এখানে আমি দেব 1/2 চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সবজির সাথে, তারপর লঙ্কার গুঁড়োটা দিতে হবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরই একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। তার কারণ হলুদের গুঁড়োর সাথে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হতো তখন কিন্তু কষাতে কষাতে লঙ্কার গুঁড়ো একদম পুড়ে যেত আর অনেকটা পরিমাণে ঝাঁঝ আসতো। এই লঙ্কার গুঁড়োটা পরে দিয়ে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর ঝাঁঝটা আসবে না, আর মশলাও কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে কষানো যাবে, তাহলে রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি। ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই আমি। সবজিগুলো দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই জলটা পুরোটাই কিন্তু শুকিয়ে নেব। একটা একটা দেখো সবজি তোমাদের আমি চেপে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাছের ডিমটা দেওয়ার পর আবারও প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, যাতে মাছের ডিমের টেস্টটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। ফিরে এসেছি প্রায় 2 থেকে 3 মিনিট পর, আর এই সময় কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে জলটা পুরোটাই শুকিয়ে যায়। এখানে আমি রেসিপিটা একটু শুকনো শুকনো রাখছি, এই জন্য জলটা একদম শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু মাখো মাখোও রাখতে পারো, সেটাও খেতে বেশ ভালো হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা একদম রেডি, আর আমি কোনো কিছুর ব্যবহার করব না। এরপর রেসিপিটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা আমি একদম ঘরোয়াভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি। রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ডিম দিয়ে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।